যে কোনো মেয়ের মন জয় করতে অথবা যে কোনো মেয়েকে খুব সহজে পটাতে রোমান্টিক কথার চেয়ে বড় কোনো ঔষধ আর কিছুই হতে পারে না। তাছাড়াও রোমান্টিক কথার মাধ্যমে মুহূর্তের মধ্যেই খুশি করা যায়। এতে না বেশি সময় লাগে, না কোনো পরিশ্রম, আর না কোনো খরচ আছে। তো চলুন আজকে অসাধারণ 3টি রোমান্টিক কথা শিখে ফেলি, যেগুলো ব্যবহার করে আপনি পরিচিত অপরিচিত যে কোনো মেয়েকে খুব সহজেই পটাতে পারবেন। বিশেষ করে যে মেয়ের সাথে আপনি কেবলই পরিচিত হয়েছেন, এমন মেয়েকে পটানোর জন্য এই রোমান্টিক কথাগুলো একদম 100% কার্যকরী। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, অপরিচিত অথবা যে মেয়ের সাথে আপনি কিছুদিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছেন, এমন মেয়েকে যদি আপনি পটাতে চান, তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলবেন, আচ্ছা, তুমি কি নর্মালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো, নাকি এই বোনাসটা শুধু আমার জন্যই? তো এটা শুনে যে কোনো মেয়ে হাসবে এবং আশা করা যায় 99% মেয়ে এটাই বলবে যে সে সবার সাথে এভাবেই কথা বলে। তখন আপনি বলবেন, ও মাই গড, তাহলে তো আমার মতো অসংখ্য ছেলেই তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তো আপনার এমন রোমান্টিক কথা শুনে মেয়েটি তো অনেক খুশি হবেই, সাথে সে এটাও বুঝে গেল আপনি তার উপর ক্রাশ খেয়েছেন, আপনি তাকে পছন্দ করেন। ব্যাস, হয়ে গেল, এক ঢেলে 2 পাখি মেরে দিলেন। তাহলে চলুন পরের পয়েন্টে। নাম্বার 2, যে মেয়েকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন, তার সাথে যদি আপনার বন্ধুসুলভ একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে মজা করে বলবেন, জীবনটা সাদা কালো টিভির মতো ছিল, হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রং লেগে গেল। এখন জীবনটা আমার রঙিন টিভির মতো একদম কালারফুল হয়ে গেছে। তো এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং অনেক খুশিও হয়ে যাবে। তখন আপনি মেয়েটিকে বলবেন, কিন্তু টিভিটা চালাতে গেলে তো রিমোট লাগবে, আর রিমোটটা তো এখনও তোমার কাছেই আছে, প্লিজ রিমোটটা দিয়ে দাও না। তো এটা শুনে মেয়েটি ভাববে, আমার কাছে রিমোট আছে মানে? তখন মেয়েটি আপনাকে বলতে পারে, কই, আমার কাছে তো কোনো রিমোট নেই। তখন আপনি বলবেন, আরে তোমার হৃদয়ের কথা বলতেছি, প্লিজ দিয়ে দাও না। তো এমন অসাধারণ রোমান্টিক একটা কথা শুনে যে কোনো মেয়ে অনেক অনেক খুশি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি এই কথাগুলোর সাহায্যে কিন্তু মেয়েটিকে আপনার ইনডাইরেক্টলি প্রপোজ করাও হয়ে গেল। তো কি হলো? বিনা পয়সায় এর চেয়ে বেশি আর কি চান বলুন? আচ্ছা চলুন তার পরের পয়েন্টে। দাঁড়ান, আপনি দেখি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব আর লাইক করেননি। প্লিজ এখনই সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন তো, পরে আবার ভুলে যাবেন। কি দিয়েছেন? আচ্ছা চলুন এবার। নাম্বার 3, যে মেয়ের সাথে কিছুদিন হলো আপনার পরিচয় হয়েছে, এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে বা পটাতে চাইলে আপনি তাকে মজা করে বলতে পারেন, আরে তুমি তো দেখি 5G স্পিডের চেয়েও অনেক ফাস্ট। তো আপনার এমন কথা শুনে মেয়েটি তো অবাক হয়ে যাবে, আর তখন সে কৌতূহলী হয়ে আপনাকে বলতে পারে, মানে বা কেন? তখন আপনি বলবেন, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তুমি আমার মাথায় ঢুকে গেছো। একদিন যেতে না যেতেই আমার ভাবনার ভেতর ঢুকে গেছো। এর মাঝেই কখন যে আবার তুমি আমার হৃদয়ে ঢুকে গেছো সেটা তো বুঝতেই পারিনি। আর আজকে রাতে দেখি তুমি আমার স্বপ্নেও চলে এসেছো। ম্যাডাম, রকেটে তো মনে হয় এত দ্রুত ছোটে না। তো বুঝতেই পারতেছেন কথাগুলো অসম্ভব রকম মজার এবং অনেক রোমান্টিক ছিল। আর এমন রোমান্টিক কথায় যে কোনো মেয়ে মুহূর্তের মাঝেই পটে যাবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন। তো কত নাম্বার কথাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে রাখুন। 2 ধরনের মহিলারা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মহিলারা তার স্বামীর ইনকামের ওপর সন্তুষ্ট নয়। নাম্বার 2,
যে মহিলার স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন সুখে থাকবেন। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময়ই ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে ছুরিটা আমার আপন জনে মেরেছে। সময়ের সাথে সব কিছুই বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে? মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন কখনো মুছতে পারে না। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি, না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সে ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তা ভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।